আল্লাহ নবী নূর নবী দয়ার নবী দুনিয়ার মানুষ দিগকে জিজ্ঞাসা করতে লাগলেন, এ মক্কা এলাকার মানুষেরা, তোমরা নারীগুলোকে জন্তু কেন পুঁতে দাও? কেননা আমার রাসূলুল্লাহ আসার আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষরা নারীদের ঘরে জন্তু পুঁতে দিত। পুরো পৃথিবীর চরিত্র এমন ছিল, নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, নারীদেরকে বাজারে নিলামে তোলা হতো, তাদেরকে ধনীরা খরিদ করে নিয়ে যেত, তাদের উরসের সন্তান হতো, ওই সন্তান যদি পুত্র সন্তান হতো, ওই সন্তানটাকে নিয়ে নারীটাকে হত্যা করে দিত। এই ছিল পৃথিবীর চরিত্র। ১,৫০০ বছর আগের কথা বলছি। আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী এসে ওই নারীর বাবাদের ঘরে বলতে লাগলো, কেন আপনারা নারীগুলোকে জন্তু পুঁতে দিচ্ছে? আমি রাসূলুল্লাহ জানতে চাইছি। ওই সময় তারা বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই, নারীর বাবার মাথায় হাত হয়ে থাকে, এই জন্য নারী হলে আমরা জন্তু পুঁতে দিই। এ মায়ের জাতেরা মন দিয়ে শোনে, এ মায়ের জাতেরা মন দিয়ে শোনে। এই পৃথিবীতে যারা এক আল্লাহকে মানত না, যারা এক আল্লাহর অনুসারী করতো না, যারা এক আল্লাহর দাসত্ব করতো না, ৩৬০টা নকল খোদাকে মানত, তারা নারীকে কত অসভ্য মনে করত, নারীগুলোকে জন্তু পুঁতে দিত। আমার নবী পাক এসে তাদেরকে বুঝালেন, না না না, এটা তোমাদের কুসংস্কার। মহান স্রষ্টা যিনি পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়, কারণ এদের দুজনের মিলনের বিনিময়ে পৃথিবীতে মনুষ্য জাতির আবির্ভাব হবে, মনুষ্য জাতির বিকাশ হবে, মনুষ্য জাতি বাড়তে থাকবে। এই নারীদের সম্মান আছে, নারীদেরকে মেরে দিও না। আল্লাহ নবী বুঝাতে লাগলে, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দিল, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাপকে আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আজ আমি তো জানতে চাইতে পারি, এই জাহান্নামের কুকুর এই পশুটাকে যে জিজ্ঞেস করতে পারি তো নাকি, এই এগুলো তো একটা জাহান্নামের কুকুর রে বাবা, এই কথা কি আপত্তি নাকি? এখন মলি সাহেবরা আপত্তি করছে, মলি সাহেবরা এখন বলছে সব কথা কেন বলতে যাবে, কি দরকার? আরে কেন বলতে যাবে, কি দরকার? আল্লাহকে জিজ্ঞেস কর না। আল্লাহ কোরআনে বলেছে এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তুর মধ্যে একটা জন্তুর নাম হলো কুকুর, আর একটা জন্তুর নাম শুকর। জানেন তো নাকি? আমি শুকর বলিনি, কপালে হাত বুলো যে কুকুরটা বলেছি। আল্লাহ শুকরও বলেছে, শুনছেন না? শুনেন। এবং আল্লাহ আরেকটু বেশি বলেছেন কি, উলাইকা বালহুম আদাল, শুকরের থেকেও নিকৃষ্ট এরা। শুনছেন তো? আল্লাহ কোরআনে যখন বলেছে, সেই মানুষগুলোকে, সাধারণ মানুষকে চিনানো দরকার আছে না নাই? হঠাৎ করে মলি সাহেবদের, আমার এই কথা, এক শ্রেণীর মলি সাহেবদের কি সমস্যা হলো আমার বুঝে আসছে না। তবে গোপনে গোপনে খবর পেচ্ছি নাকি ওরা এই সব নেতাদের সঙ্গে টাকার লেনদেন রেখেছে। ওরা নাকি এদেরকে টাকা দেয় দালালি করার জন্য, যে পাড়ায় পাড়ায় গিয়ে বুঝাবি। কথা বুঝে আসছে না? এই কথা শুনছেন তো? হ্যাঁ কিনা বলবেন। কেন? তলায় ঠান্ডা, সাইডে ঠান্ডা, হয়তো ঘুমিয়ে পড়তে পারেন অলস। কিন্তু বলুন তো, আমি এই লড়াইটা আমার জন্য করছি না আমার দিনের জন্য করছি? একটু আওয়াজ দিয়ে বলবেন। হ্যাঁ, আমার একটা পছন্দ অপছন্দ সেটা অন্য জায়গায়, এটা ধর্মীয় জায়গা। এখানে আমার দিনের ওপরে কেউ আগুন তুললে আমি তার বিরুদ্ধে বলবো না, বলবো না। আজকাল কিছু মৌলানা বেরিয়েছে ফেরাউনের বিরুদ্ধে বলে, বলে না? বলে না? হ্যাঁ, ফেরাউন কি করেছে বলছিস কেন ওর বিরুদ্ধে? ফেরাউন কি করেছে? না, ফেরাউন অত্যাচারী জালিম শাসক ছিল, বনি ইসরাইল যখন খুব মেরেছে, আল্লাহ দাবি করেছে, এজন্য বিরোধী করে, তাই নাকি? তাহলে বিরোধী করা দরকার আছে না নাই?
হ্যাঁ ঠিক কথা, বিরোধী। আচ্ছা নমরুদের বিরোধী করিস কেন ভাই? এই একজন মৌলী সাহেবের নমরুদের বিরুদ্ধে বলে না, বলে না, তুই মৌলী সাহেব হচ্ছে, এই বলে না, বলে যুদ্ধ করে বলেছিল, ইনসাফ করতো না, তাই তার বিরোধী করি। ঠিক না বেঠিক গো? তাহলে সত্যি বিরোধী করা দরকার। কিন্তু ওই মৌলী সাহেব কোনকে জিজ্ঞেস করে এজিদের বিরোধী করিস কেন? এজিদ এজিদ ওখানে জায়গা হচ্ছে না, বুঝছে ওইদিকে, তোমাদের খেয়াল করে তো লাভ নেই। এজিদের বিরোধী করিস কেন? বলবে এজিদ সারাবি ছিল, এজিদ রাজ দরবারে তো নারীদের নিয়ে নাচ করতো, কত কোনকে শুনবে মন দিয়ে। এজিদ আমার রসুলের দ্বীনের বিরুদ্ধে কথা বলতো, এজিদ কথা বুঝে আসছে, এমন করে নেকায় মোতাকে জায়েজ করে দিয়েছে, এজিদ ইত্যাদি ইত্যাদি সব অন্যায় জুলুম কাজ করতো, তে অত্যাচারী শাসক ছিল এক কথায়, তাই তার বিরোধী করি। কথা বুঝে আসছে তো নাকি? তাহলে আজকে যদি কারো সঙ্গে ফেরাউনের মিল পাওয়া যায়, কারো কাজে যদি নমরুদের মিল পাওয়া যায়, কারো কাজে যদি এজিদের মিল পাওয়া যায়, তার বিরোধী করবি না? বলছে না। কেন? বলছে ওগুলো তো মরে গেছে, ওর বিরুদ্ধে বললে কেস টেস হবে না, তাই বলছি। জেন্ত ফেরাউনের বিরুদ্ধে বললে যদি কেস হয়ে যায়, কথা শুনছেন না শোনেননি? আপনি যদি বলতে না পারেন না বলগে যান, কিন্তু কেউ যদি বলে, আপনি যদি সত্যি উলামা হন, তার তো সাপোর্ট করা দরকার আছে না নাই? আপনি যদি বলতে না পারো, এ আমার আব্বা মায়েরা বোনেরা, তোমরাও যদি বলতে প্রতিবাদ নাও পারো, কিন্তু যদি কেউ বলে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় আজকে দেখছি সাথ দেওয়া তো দূরের কথা, আজকে ফেরাউনদের সঙ্গে একদল উলামা মিশে গেছে, আজকে নমরুদের সঙ্গে একদল উলামা মিশে গেছে, আজকের এজিদের সঙ্গে একদল আলেম উলামা ইমাম মিশে গেছে, মিশে গিয়ে তাদের অর্থ খেয়ে দালালি করছে, ইসলামের পক্ষে কথা না বলে, গরিব উম্মার পক্ষে কথা না বলে, ইনসাফের পক্ষে কথা না বলে, মানবতার পক্ষে কথা না বলে, খোদার্থ মানুষের পক্ষে না কথা বলে জালিমদের দালালি করতে লেগেছে। অথচ নবী আমার জানিয়ে দিলে, এক ইহুদি আল্লাহ নবীর কাছে আসলো, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। এই যুবকেরা, তরুণেরা, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো ইসলামের সব থেকে ভালো কাজ। কিন্তু আজ আমরা খোদার্থ মানুষকে খানা যারা দেয়নি, খোদার্থ মানুষের খানা যারা কেড়ে নিচ্ছে, খোদার্থ মানুষের রুজি রুটি যারা কেড়ে নিচ্ছে, খোদার্থ মানুষকে আরো যারা গরিব বানাতে চাইছে, তাদের পক্ষপাতিত্ব যদি করে, এই উলামা গুলোকে আল্লাহ নবীর ভাষাতে শাররুল উলামা বলা হয়, মন্দ উলামা বলা হয়। একদল উলামা সব থেকে আগে জান্নাতে যাবে, তাদেরকে খায়র উলামা বলা হয়। একদল উলামা সব থেকে আগে জাহান্নামে যাবে, যারা দুনিয়ায় ইলম অর্জন করেছে, কিন্তু দুনিয়া জমিনে তাগুতি শক্তি দালালি করে জাহান্নামে সবার আগে যাবে। এই যুবকদের জানিয়ে দিয়ে যায়, এটা আজকে নতুন নিয়ম নয় গো। ইমামে হোসাইন পাক যখন জালিম অত্যাচারী এজিদের বিরোধী করেছিল, ওই সময় কারবালার মাঠেতে এজিদ বাহিনীরা ইমামে হোসাইন পাককে ঘিরে ফেললো। ইমামে হোসাইন পাক দাওয়াতে যাচ্ছিলেন, মাত্র 72 জন ছিল, কুফার দাওয়াতে যাচ্ছিল, কারবালার ময়দানে ঘিরে ফেললো। এই যে 25,000 সৈন্য কারবালা জমিনে এসেছিল, এই 25,000-এর মধ্যে 13,000 আলেম উলামা মুফতি ছিল। কত হাজার? কার দিকে? এই 13,000 আলেম উলামা মুফতি কার দিকে? জোরে বলছেন না কেন? জোরে বলো। তাহলে এজিদ কি আল্লাহর ওলি নাকি? কেন 13,000? এই 13,000-এর মধ্যে অনেক সাহাবাদের আওলাদও ছিল। শুনছেন?
আজকেও যদি কোনো ভালো ঘরের আওলাদ আজকের এজিদের সাথ দেয়, তার মানে এজিদ কি সত্য? কথা বলছেন, ভয় লাগছে? পুলিশ ধরে যাবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করাই তো হারাম। আর যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে বারবার মরে। আর যে আল্লাহকে শুধু ভয় করে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কাছে যদি কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকার দরুন ওই দেশকেই যদি সবাই ভয় করে, ওর সাথে লাগিস নি কেন রে, ওর দেশে পারমাণবিক শক্তি আছে। পারমাণবিক শক্তিটা কি? ছোটখাটো বিষয় তো। আপনি বলবেন একটা দেশ চলে যাবে, কি হয়েছে? একটা দেশ চলে যেতে পারে একটা পারমাণবিক বোমার হামলায়, তাও বলেছি ছোট বিষয়, ওটা কোনো ব্যাপারই নয়। ওটা তো মানুষের ব্রেন থেকে তৈরি হয়েছে। মানুষকে যে ব্রেনটা আল্লাহ দিয়েছে, ওই ব্রেনটার দাম কত? পারমাণবিক বোমার থেকে বেশি না ছোট? যে ব্রেন থেকে পারমাণবিক বোম তৈরি করেছে, ওই বোম একটা দেশকে ধ্বংস করতে পারে, তাহলে সেই ব্রেনটার দাম কত? আমি কিছু বুঝাতে পারছি তো নাকি? তাহলে ওই ব্রেনটা যিনি দিয়েছে তিনার পাওয়ার কত? এক কথা বুঝে আসছে? তিনি যদি কারো দিলে থাকে, তাকে দুনিয়ার জালিমরা ভয় করবে। অতএব আল্লাহকে দিলে রাখো, ভয় আল্লাহকে খাও। কথা বুঝে আসছে? আজকে আকসার মুসলমানের হৃদয়ে জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, আজকের ফিরআউন, আজকের যারা নমরুদ, আজকের যারা সাদ্দাত, এই কেন্দ্র সরকারকে মুসলমান ভয় করে। ভুল বললাম? কেন কে ভয় করে? ভয় করলে কখনো বিজয় হয়? তোমাদের তো উচিত এই ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই ফেরাউনকে মিটাতে হবে, এই নমরুদকে মিটাতে হবে। যে ফেরাউন, যে নমরুদ আজকে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ওয়াকফ আইন করে শেষ করে দিতে চাইছে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আর তাকে আকসার মুসলমান ভয় খেয়ে বসে আছে। আরে তোকে পিলান মাবি ভয় খাওয়ানো হয়েছে, যদি তুই ভয় খেয়ে যাস তার মোকাবেলায় কখনো তুই নামবি না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা তো ওদেরই চালারা প্রচার করছে, বিজেপিরই চালা, তারা প্রচার করছে তোর হৃদয়ে বিজেপির ভয় ঢুকাবার জন্য। আমার কথা বুঝছেন না? বোঝেন না? এই বাঘ মারতে যাবে কেউ? বলো বলো, বাঘ মারতে যাবে? কেন? আমাদের অন্তরে বাঘের ভয় ঢুকায় আছে। কি বাঘ খেলবে, বাঘ মেরে ফেলবে, বাঘ এই করবে। এই ভুল বলছি নাকি? তাহলে মদ দিলে বলবে দুলা ভাই, আর কিনে নিলে ওইটা বলবে। কিন্তু দিলে উপকার না কিনে নিলে উপকার করলাম ভাই? কেন? খেলে লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, শরীর ফুলবে, মেন্টালিটি ডিপ্রেশন, হ্যামারেজ হবে। কোন দিন বউকে মা বলে পায় কদমসি করবে? ভাষা খারাপ লিওনি, হাকিকাত হচ্ছে না, হয় না? রাস্তায় শুয়ে আছে, কুকুরকে জড়িয়ে ধরে চুমু খেচ্ছে। কথা দেখেছেন না? দেখেন না? কুকুর ঠ্যাং তুলে মুখে দিচ্ছে, ও বলছে থাক এখন পানি খাবনি, থাক থাক। কি হয় না? হয় না? তাহলে যে জিনিসটা খেয়ে আপনার বিবেক বুদ্ধি হ্রাস হয়, মনুষ্যত্ব শেষ হয়ে যায়, সেই জিনিস বিক্রি করে আমাদের নেত্রী গর্ব করে আমি মদে ফার্স্ট। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? হ্যাঁ। আর এই মাতাল সরকারকে মুসলমানরা গর্বের সাথে সাপোর্ট করে, যে মাতাল সরকার যুগ যুগ জিও। কথা কি গায়ে লেগে গেল নাকি? তাহলে আওয়াজ ঠিক পাচ্ছি না কেন? গায়ে লেগে গেল। ইসলামে মদ হারাম না হালাল? জোরে বলেন। আমার দেশের সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশের সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? জানোই নি তোমরা? আমার দেশের সংবিধান ও মদের বিরুদ্ধে। তোমার জানা নেই, জেনে লাভ। এই জন্যই তো আই লাভ মাই ইন্ডিয়া, এই জন্যই তো আমার দেশের সংবিধান এত সুন্দর। আমার ধর্মীয় কোন কাজকে আমার দেশের সংবিধান ডিস্টার্ব করে না, আর আমার দেশের সংবিধান আমার কোন ধর্মীয় কাজের বাধার কারণ হয় না। আমি গর্বিত, আমি ভারতীয়। কিন্তু আমরা জানি না, আলাদা কথা। জেনে নাও, আজকে আমার দেশের সংবিধান নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে, আমাদের সেটা জানা নাই। কিন্তু আজকে সংবিধানের বড় বড় পদে বসে
মদ ব্যবসায়ী হয়েছে, মদ ব্যবসায়ী। তাহলে বলো এই জাতিতে ডিভোর্স হবে না হবে না, অ্যাক্সিডেন্ট হবে না হবে না, ক্রাইম হবে না হবে না, খুন হবে না হবে না? 100টা যদি খুন হয়, 100টা মানুষ যদি মারা যায়, তার মধ্যে 80টা মদের কারণে। তাহলে এই মদ বন্ধ দরকার আছে না? না, এখান থেকে ফু দিলে মদ বন্ধ হয়ে যাবে? তাহলে আমি বুঝাচ্ছি মদ বন্ধ দরকার। বন্ধ করার জন্য যেখানে আইন তৈরি হয় সেখানে আমার লোক দরকার আছে না? নাই। কিন্তু ওই জায়গায় তো আপনারা নেই। ওই জায়গায় বলবেন না, ওই জায়গায় তখন বলবেন না ও দরকার নেই। ওই জালিমের ভয় ভেতরে, জালিমের ভয় ভেতরে ঢুকে বসে আছে, কথা কিছু মাথায় ঢুকছে। এই করে করি তো শেষ হতে 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 আজকে এমন জায়গায় এসে গেছি, এই পর্যন্ত পুঁতে গেছে আমাদের। এখন সবার মধ্যে একটাই চিন্তা, কি হবে বন্যারে, থাকবো তো, নাম থাকবে তো? কি এই টেনশনটা আপনাদের মধ্যে ঢুকলো কেন? আপনারা এসছেন অন্য দেশ থেকে, তাহলে ঢুকলো কেন বলে? তাহলে ঢুকানো হয়েছে, ঢুকানো হয়েছে। হ্যাঁ, এবারে হাদিসটা তাহলে শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, আখিরি জামানাতে আমার উম্মতিরা প্রচুর মার খাবে। কি খাবে? নবী বলেছেন না বলেন? এ যুবকেরা, সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মার খাবে কারণটা কি হবে? আমার ভাইরা কি কম হবে? অর্থাৎ মুসলমানের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা কম হবে না, তারপরও মার খাবে। নবী আরেকটু বলেছে, যেমন ক্ষুধার্ত পশুগুলো খাদ্যের থালির ওপরে ঝাঁপিয়ে পড়ে, এইভাবে আমার উম্মতের ওপরে ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে নুচে নুচে ছিঁড়ে ফিরে খাবে। আজ আমরা চোখে দেখতে পাচ্ছি, মবলিং চিমের নামে তাবরেজকে মেরে ফেললো, জুনায়েদকে মেরে ফেললো, আসফাকুল্লাহকে মেরে ফেললো, এমন করে হাফিজকে মেরে ফেললো, চারিদিকে এমন করে মেরে ফেললো। আসানসোলে হাফিজ ইমাম সাহেবের ছেলেকে মেরে ফেললো, চারিদিকে পিটিয়ে 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 হিংস্র পশুগুলো ভিড় করে উম্মতে মুহাম্মাদিকে ছিঁড়ে ফিরে মেরে ফেলতে লেগেছে। নবী পাকের কথা মিলে যেতে লেগেছে। অথচ সংখ্যা আমরা কিন্তু কম নয়। যেদিকেই তাকাবে আমাদেরকে দেখা যায়, যে কাজে দেখবে আমাদেরকে দেখা যায়, যে কোনো কাজে আমরা ছাড়া হয়নি, সে ভালো হোক আর মন্দ হোক, সব জায়গাতে আমাদের নাম প্রথমে আসছে। আজ আমরা সংখ্যা তো কম নয়, এরপরও মার খেতে আমরা শুরু করে দিয়েছি। এর কারণটা কি? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, মন দিয়ে শোনে, নবী আমার জানিয়ে দিলে, এর কারণ হলো তাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে। দুনিয়ার ভয়, মৃত্যুর ভয়, তাগুত জালিম শাসকের ভয় তাদের হৃদয়ে ঢুকে যাবে। এই আল্লাহর ভয় বেরিয়ে যাবার দরুন তাগুত জালিম শাসকের ভয় ঢুকে যাবে। অর্থাৎ যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, তাদের হৃদয়ে ফেরাউনের ভয় ঢুকতে পারে না, নমরুদ সাদ্দাদের ভয় ঢুকতে পারে না, আজকের ফেরাউন বিজেপির ভয় ঢুকতে পারে না। কিন্তু যাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে, তাদের হৃদয়ে এই ভয়গুলো বাসা বাঁধবে। আল্লাহর ভয় বেরিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার জালিমদের অন্তরে এই মুসলমানদের ভয়কে উঠিয়ে দেবে। গত 50-100 বছর আগে যারা আমাদের দোরের গোড়ায় এসে দাঁড়িয়ে থাকতো, আমাদের কাছে পারমিশন নিয়ে ঘরে ঢুকতো, তারা আজকে দিনরাত মিডিয়াতে, দিনরাত রাস্তাঘাটে আমাদেরকে কুকুর বিড়ালের মতো মারছের কারণ একটাই, আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয় বেরিয়ে গেছে। এই জালিমদের অন্তর থেকে আল্লাহ আমাদের ভয় বার করে দিয়েছে। এই আজ আমরা বিচ্যুত লাঞ্ছিত হচ্ছি। এই জায়গা থেকে উদ্ধার হবার একটাই রাস্তা, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করব না। আরো জোরে বলুন সুবহান। মনে থাকবে, অদা করুন, মনে থাকবে, কথা বলুন, মনে থাকবে। যদি আপনাকে বন্ধুকে সামনে দাঁড় করিয়ে বলে, ঝেড়ে দেবো এই স্লোগানটাতে,
আপনি ওই জায়গায় ওকে ভয় করবেন? জোরে বলুন। গুলিটা লেগে গেলে মরে যাবে এই জায়গাতেও বলছেন ভয় করবো না? হ্যাঁ, এটাই হলো ঈমান। আপনাদের এলাকাতেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি গোবরডাঙ্গার সেজবাবুর রকিয়া জানেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, জানেন তো নাকি? শুনেছেন তো? সেই আল্লাহ নেই এখন, শক্তি কমে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এত ভয় করছেন কেন? এত ঘাবড়ে গেছেন কেন? এই জাতি ঘাবড়ে যাওয়ার জন্য আজকে বন খেকশিয়ালগুলো সমাজে উঠে দামাদামি করছে। এই জাতিকে জাগতে হবে, সালাউদ্দিন আইবির মতো হতে হবে। তাহলে আমার বন খেকশিয়ালগুলো যে যার করতে লুকাবার রাস্তা পাবে না, ঠিক না বেটে? জাগো যুবক, তোমাদের অপেক্ষায় হাজার হাজার বোন কাঁদছে, তোমাদের অপেক্ষায় হাজার হাজার মা কাঁদছে। কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম? কোথায় সেই সালাউদ্দিন আইবি? গরিব অসহায় মায়ের চোখের পানি তোমাদেরকে মুছতে হবে। বিধবার ইজ্জত সম্মান মর্যাদা সমাজ তোমাদেরকে গড়তে হবে। তোমাদেরকে এতিমদের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। আল্লাহ নবী বললেন যে এতিমদের ভালোবাসে, স্বামী রাসূল আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিমদের মাথায় হাত বুলালো স্বামী রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলো, আজকে সেই এতিমরা বঞ্চিত হচ্ছে না হয়নি? এতিমরা কাঁদছে না কাঁদেনি? বিধবারা অপমান অপদস্থ হচ্ছে না হয়নি? গরিব দুঃখী মা গুলোর উপরে জুলুম হচ্ছে না হয়নি? তাহলে তোমার আমার কি এটা দায়িত্ব নয় তাদেরকে জাস্টিস দেওয়া, ইনসাফ দেওয়া, নাই দেওয়া? কথা বলছো না? তুমি তো ঘাবড়ে গেছো, তুমি তো ভয় কি আছো? তুমি এই বেঈমানের পিছনে, ওই মুনাফিকের পিছনে, ওই জালিমের পিছনে, ওই চরিত্রহীন, ওই চোর, ওই বদমাইশ, ওই খুনি, ওই দাঙ্গাবাজের পিছনে ঘুরছো। 200 টাকা দাও না দাদা, এলে খেয়াল রাখবি এদিক ওদিক না হয়ে যায়। 500 টাকা দাও না দাদা, এলে খেয়াল রাখবি এদিক ওদিক না হয়ে যায়। ঠিক সময় এসেছে, তুমি লাঠি সুটালে বেরিয়ে পড়েছো, তোমার ঘরের কমের ঘর ভাঙছো, এর মাথা ফাটা, চোর মাথা ফাটাচ্ছে। কি জন্যে? ওই ভিক্ষা যতদিন দিয়েছিল তাকে জিতাতে হবে এবারে, শুনছে? আর সে তোমার ক্ষমতায় জিতে, তোমার ক্ষমতায় জিতে ক্ষমতায় বসে এবার গরিবের তেল তেল থেকে শুরু করে, চাল থেকে শুরু করে কিচ্ছু বাদ দিচ্ছে না, সব চুরি করে ঝেড়ে খাচ্ছে। ও একা জাহান্নামে যাবে না তুমি আমি যাকে সাথ দিয়েছি আমরাও যাব? কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে বসো, তোমাদেরকে বাঁচাবার জন্য আমি কথা বলবো না বলবো না? কথা বলো। এবার এই কথা বলতে গেলে যারা এই কোয়ালিটির নেতা, চোর মার্কা, খুনি মার্কা, গুন্ডা মার্কা, প্রতারণা মার্কা, তাদের গায়ে লাগবে না লাগবে না? তারা আমার বিরুদ্ধে বলবে না বলবে? আর তারা কি ডাইরেক্ট তো বলে বাজার করতে পারবে না? তারা তো ডাইরেক্ট বলে আমার লিয়ারে আসতে পারছে না। না কেন? অনেক আল্লাহ উঁচুতে পেটিয়েছে আমাকে। কি উঁচুতে পেটিয়েছে না? পাঠায়নি। আরে নবীর গোলাম, নবীর গোলাম, নবীর গোলামের সম্মান তো অনেক উঁচুতে। তো এই লিয়ে এলে তুমি আসতে পারছে না লাইনে। ও তখন কি করছে? ও আরো কিছু লোককে টাকা দিচ্ছে, মলি সাহেব টাইপের। আব্বাসটাকে একটু সাইজ করতে হবে, ওর বিরুদ্ধে একটু বলো, ও সমাজকে শেষ করছে, ও বিজেপির দালালি করছে, একটু বুঝাও লোককে। শুনছেন না? শুনছেন? কথা কিছু মাথায় ঢুকছে? কেন এ কমকে বিজেপি বললি এ কম অজ্ঞান যা ভয় কি যায় না, খায় না? মানুষে মানুষকে ভয় করো। কিসের পাওয়ারের গরম তুমি দেখাচ্ছ? একটা ফুসকুরি দেবে, ফুসকুরি। ওই ফুসকুরি যারা মিটাতে পারে না, ফুসকুরি ট্রিটমেন্ট করতে সারাতে পারে না, ওই ফুসকুরি থেকে এমন বিমার হবে, ক্যান্সার হয়ে যাবে, ক্যান্সার থেকে কবরে জাহান্নামে চলে যাবে। শুনছেন না শোনেন? তাকে দেখে তুমি ভয় করছো? তুমি তো ভয় আল্লাহকে করবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহকে ভয় করলে ফায়দা কি? 2টো জান্নাত দেবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার অসুবিধা হচ্ছে? আব্বা অসুবিধা হচ্ছে? তাহলে আমি লাইন ঘুরিয়ে দিচ্ছি, বলুন। বাবারা বাবারা বাবারা, সব ভালো, সব ভালো করে দেবো, কিন্তু মার খেতে হবে কবরে আমায়। আল্লাহ ধরবে। তুই বললি না কেন? তুই কেন হক কথা বললি না?
যে চুরি করা আর চোরকে সাপোর্ট করা এক, খুন করা খুনিকে সাপোর্ট করা এক, দুর্নীতি করা দুর্নীতিবাজকে সাপোর্ট করা এক, দেশের বিরোধী করা দেশদ্রোহীদের সাপোর্ট করা এক। এখন কোন যদি পাকিস্তান থেকে সন্ত্রাস আপনার ঘরে এসে থাকে, আপনি যদি আশ্রয় দেন, বলুন সন্ত্রাস থেকে ধরে নিয়ে যাবে না আপনাকেও ধরে নিয়ে যাবে? নিয়ে যাবে। আপনি তো সন্ত্রাস নয়, আপনি তো ভারতীয় না, তুই 7 দিলি রাখলি কেন? ঠিক ঠিক, এগুলো কি দেশে যদি এই নিজাম হতে পারে যে একটা অন্য দেশ, সেই দেশ থেকে যেটা একদিন আমাদেরই ছিল, নেতাদের জুতোর চোটে ভাগাভাগি হয়েছে, শুনছেন না শোনেন না? নেতাদের নেতাগিরির জন্য ভাগাভাগি হয়েছে, জনগণের দোষ এখানে নেই। কথা বুঝে আসছে না? না, তো সেই জায়গা থেকে কেউ যদি একজন এসে তোমার বাড়িতে ঢুকে পড়ে আর তুমি যদি তাকে আশ্রয় দাও, তোমায় যদি বন্দি করে নিয়ে যাওয়া হয়, এটাই দুনিয়ার নিজাম তোমার জানা থাকে, তাহলে ইসলামের দুশ্মনকে তুমি যদি আশ্রয় দাও, তুমি কি ইসলামের দুশ্মনের সঙ্গে জাহান্নামে যাবে না? তোমায় ধরবে না আল্লাহ? এক কথা বলছো না তো? আরে বাবা, ফতোয়া জানার পরে হয়, ঘাবড়ে যাচ্ছ নাকি? অনেকে বলছে, আব্বাস সিদ্দিকী বলছে টিএমসি কে ভোট দিলে ইমান চলে যাবে, বলছো তো নাকি? তোমাদের কাছে খবর আছে খবরটা? হ্যাঁ, আবার এর সাফাই দিতে গিয়ে অনেক দালাল বক্তা কি বলছে, তাহলে তো সবাই জাহান্নামে চলে গেছে। শুনছেন না শোনেন? কত বড় কিরা 2 নম্বর, চিন্তা করুন। ফুটবল খেলা বোঝেন? ফুটবল খেলা বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর লিখেছে, বলবো ফতোয়া না থাকবে? শুনবেন? শোনার পরে ভুল করলে কিন্তু বিপি গোল হয়ে যাবে, বলবো না থাকবে? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছে, ফুটবল খেলা দেখতে গিয়ে কেউ যদি আনন্দে হাততালি দেয়, তার বিবি তালাক হয়ে যাবে। শুনছেন? এখানে মনে হয় 90% লোক ফুটবল খেলা দেখে হাততালি দিয়েছে, তাহলে কি বিবি তালাক? না, এইটাই তো বুঝতে পারলাম না, তালাক না। কিন্তু আজকে এই ফতোয়াটা জানার পরে কাল যদি হাততালি মেরে গেছে, কথা বুঝে আসছে না? শুনছেন তো নাকি? কেন হারামে আত্মা খুশি করলে, হারামে উৎসাহিত হলে সে ইমানদার থাকে না। আর যার ইমান নেই, ইমানদার নারীর সঙ্গে নেকা, বলবেন তো, থাকে না, কেটে যায়। এটা আমার ফতোয়া নয়, প্রশ্ন হুজুর দিয়েছে, শুনছেন তো? এই যে শুনে নিলেন, এতদিন দিয়েছেন, সমস্যা নেই, আপনার জানা নেই। জেনে ভুল করলে পাপ হয়। মদ খাওয়া হারাম আপনারা জানেন তো নাকি? কিন্তু কেউ যদি জানে না মদ খাওয়া হারাম, সে যদি ডেলি 1 লিটার করে খায়, গুনাহ হবে না? গুনাহ হবে না? তুমি জানি না? শুনছেন তো নাকি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। বলে যাচ্ছি, আমার আল্লাহ কারোর উপরে জুলুম করবে না। আমার আল্লাহ বলেছে, আমি যখন তোর কাছে হক কথা জানিয়ে দিয়েছি, জানার পরে তুই যদি অন্যায় করিস তখন ধরবো, জানিস না ধরবে না। এই পৃথিবীতে এমনও লোক আছে জঙ্গলে জঙ্গলে বসবাস করে, তাদের কাছে সভ্যতা বলে কিছু নেই, বর্তমান সমাজের এই আলো তাদের কাছে যায় না। তারা কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ ধরবে নাকি? নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, হজ করেছিলিস, হিসাব প্রশ্ন তাদেরকে করবে না, আমায় করবে। নামাজ রোজা রেখেছিস কেন? আমি জানে গেছি। আপনাকে করবে, হজ করেছিলিস, তাদেরকে তাহলে কি প্রশ্ন করবে? তাদেরকে একটাই প্রশ্ন করবে, কি? তোদেরকে আমি আকেল দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মানুষ বানিয়েছি, তোদের কি ধারণা ছিল পৃথিবী কি এমনি এমনি হয়েছে না কেউ একজন মালিক ছিল? তাদের মধ্যে থেকে যে বলবে হ্যাঁ কেউ একজন ছিল ভাবতাম, আল্লাহ তাকে বলবে যা জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের প্রশ্ন আর আমাদের প্রশ্ন এক হচ্ছে? কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আজকে কোনো ব্যক্তি জানে না যে ফুটবল খেলা দেখে আনন্দ করে হাততালি দেওয়া যায় না, তার জন্য তো ফতোয়া নয়। জেনে যাওয়ার পরে কেউ যদি হাততালি দেয়, তাহলে তার বিবি গোল হবে না? হবে না? কি রে পড়ে গেল? আমার কথা শুনছেন তো নাকি? আমার কথা বুঝছেন তো? তাহলে আজকে কেউ যদি আমার মসজিদের দুশ্মন না হয়, মসজিদের বিরোধী না বলে থাকে, শুনছেন, কোরআনের বিরুদ্ধে না বলে থাকে, তখন তার সাথে আপনি ব্যবসা করেছেন, কারবার করেছেন, লেনদেন করেছেন, রাজনীতি করেছেন, তখন প্রশ্ন তো এটা নয়।
আর যদি পরবর্তীতে সে চেঞ্জ হয়ে যে বলে যে কোরআন মিটে যাবে, আমার উন্নতি মিটবে না, কোরআন শেষে আমার উন্নতি শেষ হবে না, তখন ফতোয়া তার জন্য বা শুরু হবে। এ কথা শুনছেন তো নাকি? আমার কথা বুঝতে পারছেন না? এই রাজ্যে কোন এক গভর্নমেন্ট দীর্ঘ বছর ছিল, যেই বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান প্রতিবাদ করেছে না করে না? কেন করেছিল? তুই এবার ভুল লাইনে গাড়ি চালাচ্ছিস, তোর ড্রাইভিং আর মানা যাবে না। তো এতদিন তুই ছিলিস আলাদা লাইনে, রুজি রুটির ব্যাপারে দিবি কি না দিবি জনগণ বুঝে নেবে। যখনই তুই আমার ধর্মে আঘাত দিবি, তার মানে তুই আজকে বা নতুন তুই রাস্তা ভুল করছিস, তোর ড্রাইভিং আর চলবে, এটা বলা দরকার আছে না নাই? আর একটু খুলে বলছি, স্পেনের ইতিহাস জানেন কি জানি না, স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছে, বলুন আলহামদুলিল্লাহ। কত বছর? 800 বছর। সেই স্পেনে যদি আজকে আপনি যান, যত বড় বড় সিনেমা হল, অফিস, আদালত দেখতে পাবেন, ওগুলো অ্যাকচুয়ালি হয় মসজিদ নাই মাদ্রাসা। এখন সেগুলো কি হয়ে গেছে? সেটা বানায় ওই এপ্রিল ফুল, অর্থাৎ মুসলমানদেরকে বোকা বানিয়ে 1 এপ্রিল স্পেনকে তারা কবজায় নিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে মসজিদের মধ্যে পুড়িয়ে মেরেছিল, আর লাখ লাখ মহিলা বাচ্চাকে জাহাজের মধ্যে তুলে দিয়ে জাহাজ ছিদ্র করে ডুবিয়ে মেরেছিল এই 1 এপ্রিল। এর জন্য এপ্রিল ফুল বলে। আমরা জানি না মুসলমান এপ্রিল ফুল বানাচ্ছে। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? আসেন আমি অন্যদিকে ফিরে যাচ্ছি। আমার নবী পাকের ওপরে যে আঘাত দেবে, আমার দিনের ওপরে যে আঘাত দেবে, তার বিরুদ্ধে লড়াই করা, এটা আমার ইমানি দায়িত্ব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আজকে কেউ বলবে ইসলামের এর করাটা কোনো পাপ নয়, এই মানবরূপী পশুকে জানিয়ে দেওয়া দরকার ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। জান্নাতের আশা সবাই করে, জান্নাতের শান্তির আশা সবাই করে, এই জান্নাতের মতো শ্রেষ্ঠ জায়গাটা ইসলাম মায়ের কদমের তলায় দিয়ে দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত। আল্লাহ নবীকে একদিন এক সাহাবী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। অর্থাৎ ইসলাম নারীকে পুরুষের থেকে কতটা গুরুত্ব দিয়েছে। কেন? মা নারীর জাত। আর একটু আগে চলো, আল্লাহ নবী দুটো আঙুলকে তুলে দেখাচ্ছে যেভাবে পাশাপাশি রয়েছে। কারো ঘরে যদি 3টে কন্যা সন্তান হয়, ওই বাবা যদি 3 কন্যা সন্তানকে পেয়ে মন খারাপ না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে তার লালন পালন করে যদি তার বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী এইভাবে দুটো আঙুল তুলে দেখাচ্ছে দুনিয়ার মানুষ, দেখো দেখো এই 2 আঙুল যেমন পাশাপাশি, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে দেখো, ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে দেখো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একটা কন্যা সন্তানের বিবাহ রাত পর্যন্ত তার থাকা, খাওয়া, পড়াশোনা সবকিছুর প্রয়োজনের দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার আব্বা। আর বিবাহের পরেতে তার থাকা, খাওয়া, জামা কাপড়, সুখ শান্তি সবকিছুর দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার স্বামী। আর যখন তিনি বয়স্ক হয়ে যাবে, ওই মাটার দায়িত্ব থাকা, খাওয়া, জামা কাপড়, ওষুধপত্র সবকিছুর দায়িত্ব তার পুত্র সন্তানের। যদি বাচ্চা কন্যাটা কোনো কষ্ট পায়, বাপকে কিয়ামতের দিন ধরবে। স্ত্রী যদি কষ্ট পায়, স্বামীকে কিয়ামতের দিন ধরবে। মা যদি কষ্ট পায়, ছেলেকে কিয়ামতের দিন ধরবে। এ নারীর জাতেরা, তোমার থাকার চিন্তা ইসলাম দেয়নি। তোমার থাকার টেনশন নিতে হবে না, তোমার পরনার কাপড়ের টেনশন নিতে হবে না, তোমার খাওয়া দাওয়ার টেনশন নিতে হবে না, তোমার হাত খরচ, তোমার জামা কাপড়, তোমার সুখ শান্তি টেনশন, নিরাপত্তার টেনশন তোমায় নিতে হবে না। আমি তোমার স্রষ্টা, তোমাকে আমি বড় নিয়ামত করে বানিয়েছি। একটা হলো রাস্তার পাথর, আর একটা পাথর হলো হিরে পাথর। রাস্তার পাথর গুলো পুরুষকে বানিয়েছি, আর হিরে নারী তোমাকে আমি বানিয়েছি। হিরে
থাকে ঘরের মধ্যে, লকারের মধ্যে লাল কাপড় জড়িয়ে। তাই নারী, আমি তোমার নিরাপত্তা দিয়ে, তোমার হিজাব দিয়ে, বোরখা দিয়ে আমি তোমার স্রষ্টা তোমাকে বুঝিয়ে দিয়েছি, তুই এত দামি, তুই রাস্তার পাথর নয়, তুই হলি হীরের টুকরো হিরে। এই তোকে লাল কাপড় জড়িয়ে যেমন লকারের মধ্যে নিরাপদে রাখতে হয়। কেন যে জিনিসটা যত দামি হয় তার সিকিউরিটি তত বেশি লাগে, যে জিনিসটা যত দামি হয় তার নিরাপত্তা তত দিতে হয়, যে জিনিসটা যত দামি হয় তার প্যাকিং তত ভালো হয়। তাই নারী রে, তোকে আমি তোর রব আল্লাহ বোরখা দিয়ে, হিজাব দিয়ে তোর দামি প্রমাণ করে দিয়েছি। কিন্তু আজ দুনিয়ার মুখে কিছু মানব রূপী শিয়াল আছে, তারা নারীদের অধিকারের নামে শুধু একটাই জিনিস দেখতে পেয়েছে, মুসলমান ইসলাম নারীকে বোরখা পরা, ইসলাম নারীদেরকে পরাধীন করে রেখেছে। এই শিয়ালগুলোর আন্দোলন দেখে আমরা ঘাবড়ে গেলে হবে না। কেন শিয়াল তো চাইবে মুরগি যেন খাঁচার মধ্যে না থাকে, শিয়াল তো চাইবে মুরগি যেন ডোপের মধ্যে ভরা না থাকে, শিয়াল তো চাইবে মুরগির মালিক যেন মুরগিকে ছেড়ে রাখে, যদি না ছেড়ে রাখে শিয়ালের পেট ভরবে না। তাই মানুষের মধ্যে কিছু চরিত্রহীন মানবরূপী শিয়াল আছে, তারা তো চাইবে মহিলারা যেন ছোট ছোট কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, তবেই তো আমরা তাদেরকে ভোগ করবো, নেশা মিটাবো। এই মানবরূপী পশুগুলোর হাত থেকে তুমি তোমার বোনকে বাঁচাও, আমি আমার বোনকে বাঁচাই, তুমি তোমার পরিবারকে বাঁচাও, আমি আমার পরিবারকে বাঁচাই। এটা যেমন পছন্দ করি, ঠিক তেমনি মহান স্রষ্টা তার শ্রেষ্ঠ সৃষ্টি মায়ের জাত নারীকেও বাঁচাতে চায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। তাহলে বলো, ইসলাম নারীদের ছোট করেছে? আওয়াজে বলো, ইসলাম নারীকে অপমান করেছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি এই সকল মানবরূপী পশুকে, আসো, ইসলাম নারীকে যে সম্মান, যে মর্যাদা, যে হাতৃত্ব, যে ভালোবাসা দিয়েছে, তোমরা যারা ইসলামের বিরোধী করো, তোমার খদ্দের তোমার দোকানে কি আছে ইসলাম সম্বন্ধে লিয়ে আসো, নারী সম্বন্ধে লিয়ে আসো। শুনছেন না? শোনেন?